বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে কিভাবে দর্শকের গ্রহণযোগ্যতায় নেওয়া যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের পুনর্বাসন করারও নির্দেশনা দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে আলাদা সৌজন্য সাক্ষাৎ শেষে এসব নির্দেশনার কথা জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সোহান খানের প্রতিবেদন। 2009 সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে বুধবার সকাল 10:15টায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা 11টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অন্য দপ্তরের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা 11:30টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, জুলাই বিপ্লবে যারা হতাহত এবং বঞ্চিত হয়েছেন তাদের পুনর্বাসন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। আমরা একটা তথ্য প্রযুক্তি নির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সারা পৃথিবী এখন প্রবেশ করেছি। আমরা সেই আলোকে বিটিভিকে আমরা একটা জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য, এটাকে আমরা কিভাবে মূর্তমান করব সে বিষয়ে আমরা হোমওয়ার্ক করব। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে 28 তারিখে প্রধান বিরোধী দল জামাতে ইসলামের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানাতে সচিবালয়ে যান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার। প্রধানমন্ত্রী সপরিবারে ইফতার দাওয়াত গ্রহণ করছেন বলেও জানান তিনি। সরকার গঠনের পর ফরমালি আজ জামাতে ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন। রাজনীতিতে সকল বিতর্ক জায়গা যেন পার্লামেন্ট হয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।